দক্ষিণ কোরিয়ায় আছে এক আজব পার্ক যা হার মানাবে আপনার কল্পনাকেও। গোটা পার্ক জুড়ে ইতস্তত মাথা তুলে রয়েছে পুরুষাঙ্গ, দীর্ঘ থেকে দীর্ঘতর, কোনোটা কাঠের কোনোটা বা পাথরের। বিকৃত কাম নাকি শুধু মজার উদ্দেশ্যেই বানানো? পার্কটি ঘিরে আছে অনেক জনশ্রুতি, কতটা সত্য আর কতটা গুজব তাকেই বা জানে। ইতিহাস তো বলছে এক করুণ কাহিনীর কথা, এর আসল রহস্যটাই বা কি? আসুন দেখে আসি এই প্রতিবেদনে। দক্ষিণ কোরিয়ায় হেসিনদাং পার্ক যদি আপনি দেখতে যান, তবে এটি নিঃসন্দেহে আপনার দেখা সবচেয়ে অদ্ভুত পার্কগুলির মধ্যে একটি হবে। প্রথমবার এই পার্কের ছবি দেখলে আপনাকে অবশ্যই ভাবাবে, কেননা শুধু উত্থিত পুরুষাঙ্গই নয়, এই পার্কের মূর্তির মধ্যেও ছড়িয়ে রয়েছে নানা শরীর খেলার ইঙ্গিত। হস্তমৈথুন, লিঙ্গের গায়ে পশুর মুখ, এসব কিছুই বাদ যায়নি। মূর্তি গড়ার মতো অনেক কিছু থাকতেও এত স্পষ্ট যৌনতা কেন? পার্কটিতে আপনি পাবেন বিভিন্ন ধরনের অবকাঠামো। সেখানে আপনি প্যানিসের মতো আকৃতি বেঞ্চ এবং চেয়ার পাবেন, এমনকি বেঞ্চেও আছে যেগুলো থেকে লিঙ্গ আটকে আছে। এসব ব্যাপার আপনার কল্পনাকেও হার মানাবে মাঝে মাঝে। স্থানীয় কিংবদন্তি অনুসারে কাছাকাছি একটি গ্রাম এমন একটি অভিশাপ দ্বারা আক্রান্ত হয়েছিল, যার ফলে এই অঞ্চলে মাছগুলোকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। কিংবদন্তির আরেকটি সংস্করণে বলা হয় যে একজন যুবতী সামুদ্রিক শৈবাল বাছাই করার সময় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়, যার ফলে এলাকার মাছ হঠাৎ করে হারিয়ে যায়। তাদের খাদ্যের উৎস ফিরে পেতে গ্রামবাসীরা তরুণ দাসীর আত্মাকে তুষ্ট করার জন্য এক ধরনের স্মৃতিস্তম্ভ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল। এর থেকেই এই পার্কের তৈরি। এটিও কথিত আছে মৃত মহিলার বিবাহের অক্ষমতাকে তৃপ্ত করার জন্য এই এলাকায় পুরুষাঙ্গের ভাস্কর্য স্থাপন করা হয়েছিল। এমন অনেক অদ্ভুত জিনিস রয়েছে যা আপনি সাধারণত গড়পড়তা পার্কে দেখতে পারবেন না, শুধুমাত্র এই পার্কেই দেখতে পারবেন। যেমন পুরুষাঙ্গে মর্টার শেল সহ একটি মর্টার দাঁড়িয়ে আছে, এমনকি এখানে একটি মুখ সহ একটি লিঙ্গও রয়েছে। যতই শুনছেন অবাক হচ্ছেন, যারা ঘুরতে যায় এখানে সবাই বিস্মিত হয় এ দেখে। দাবি করা হয়ে থাকে কিছু লোক 2018 সালের শীতকালীন অলিম্পিক দেখতে দক্ষিণ কোরিয়ায় যায়, অন্যরা বিশ্ববিখ্যাত প্যানিস পার্ক দেখতে কাছাকাছি সিনাম বন্দরে আসে বলে দাবি করেছে অনেকে। এ থেকে এই পার্কের জনপ্রিয়তা সম্পর্কে কিছুটা আন্দাজ করতে পারবেন। আমি সারা বিশ্বে গিয়েছি এবং আমি কখনো এরকম কিছু দেখিনি বলে তার বিস্ময় প্রকাশ করেছেন এক পর্যটক, একজন লন্ডনবাসী, যিনি অন্যান্য লোকদের সাথে পার্কটিতে ঘুরতে এসেছিলেন। শুনতে অস্বাভাবিক হলেও বিশ্বের সর্বনিম্ন প্রজনন ক্ষমতার, উর্বরতার হারের একটি দেশে প্যানিস পার্কটি অদ্ভুততর ব্যাপারই। পৃথিবীর সবচেয়ে উন্নত 35টি দেশের মধ্যে সবচেয়ে কম প্রজনন ক্ষমতার হার দক্ষিণ কোরিয়াতেই। দক্ষিণ কোরিয়াতে এটি অনেক জনপ্রিয় হওয়ার পর এখন বেশ কয়েকটি প্যানিস পার্ক রয়েছে, এত বেশি যে হেসিংদাং এ অবস্থিত পার্কটি এখন পরিচিত পূর্ব উপকূলে একমাত্র প্যানিস পার্ক হিসেবে।